সম্প্রদায়, হিন্দু এবং জাতিগত যারা সংখ্যালঘু, তাদেরকেও এটার একটা স্বীকার করা হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে ভারত একটা ভয়ঙ্কর রকম অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের এই গণঅভ্যুত্থানকে কালিমা লিপ্ত করার জন্য, যে সাম্প্রদায়িক সহিংসতার বিষয়। সেটার জন্য সেই ভারতের এই প্রচারকে আরো শক্তিশালী করার মতো তৎপরতা যদি বাংলাদেশে চলে এবং যারা চালায় তারা ভারতের এই অপপ্রচারকেই আরো শক্তিশালী করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হিন্দু পরিচয়ের কারণে কিংবা হরিজনপল্লীতে যারা আছেন জাতিগত এই পরিচয়ের কারণে তারা একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন, হয়রানির শিকার হচ্ছে। এটা বাংলাদেশের এই গণঅভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তরের কাজ সেটাকে খুবই ক্ষতিগ্রস্ত করছে। তো এটা আমাদের আরেকটা উদ্বেগের বিষয়। আমাদের তৃতীয় উদ্বেগের বিষয় হচ্ছে যে হত্যাকাণ্ড যখন হয়, হত্যাকাণ্ডের পরে যথাযথ তদন্ত কাজ না চালিয়ে, যেমন এখানে উল্লেখ করা হয়েছে যে সিসিটিভি ক্যামেরা যথেষ্ট ছিল, বেশ কয়েকটা সিসিটিভি ক্যামেরা আছে, সেটাকে ব্যবহার করা হচ্ছে না করে তদন্ত কাজটাই এমনভাবে করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধী যারা তারা ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে শাস্তি হবে, সেটা ঠিক মতো হচ্ছে। এবং এখানে হরিজনপল্লীতে যে আক্রমণটা হলো, ভাঙচুর হলো, সেটা নিয়েও মামলা করার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উদ্যোগ নেই, দ্বিতীয়ত অন্য কেউ উদ্যোগ নিতেও পারছে না, আইনি প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করে একটা অশান্তি কিংবা উস্কানি কিংবা ভয়ঙ্কর রকম উশৃঙ্খল অবস্থা তৈরি করে দুর্বল জনগোষ্ঠীকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলা, এটি হচ্ছে আমাদের প্রধান উদ্বেগের কারণ। তো আমি এখন এই লিখিত বক্তব্য পেশ করা হয়েছে, এই প্রতিনিধি দলে আরো যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের প্রফেসর ডাক্তার হারুনুর রশিদ। তিনি এর সঙ্গে তার পর্যবেক্ষণ এবং বক্তব্য বিস্তৃত